রামিসা যে হত্যাকাণ্ড, যে লজ্জাজনক ঘটনা জাতির জন্য, সভ্য সমাজের জন্য, তার আজকে রায় হয়েছে, সন্তোষ প্রকাশ করছি আমরা। এবং আমরা ধারণা করছিলাম হয়তো তাড়াতাড়ি হবে, এত তাড়াতাড়ি হবে এই মামলার বিচার বা তদন্ত বিচার আমি চিন্তা করতে পারিনি। তো খুবই কম সময়ের মধ্যে এই মামলাটার বিচার হয়েছে, রায় প্রদান হয়েছে, আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন যেটা হলো যে সরাসরি তো মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না, কারণ এটা সুপ্রিম কোর্টে পাঠাতে হবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য। তো সেটা সুপ্রিম কোর্টে হাইকোর্টে আসবে। হাইকোর্টে আসার পর আমি সন্দিহান এই কারণে, হাইকোর্টে আসার পর মৃত্যুদণ্ড এটা অনেক সময় নেয়। আমরা দেখছি 5-6 বছর আগের, মানে এখনও হিয়ারিং হচ্ছে, 2019 সাল 20 সালে মামলা যেতে পারে হিয়ারিং হচ্ছে। যদি এটা দৃশ্যমান করতে হয় রায় বিচারটা, সেই জন্য আমি মাননীয় প্রধান বিচারপতির নিকট অনুরোধ করব এইসব সেন্সিটিভ ঘটনাগুলো নিয়ে সুপ্রিম কোর্টে একটা বিশেষ বেঞ্চ করা হোক। সেই বেঞ্চে তাড়াতাড়ি শুনানি করার পর বেঞ্চ করছে হ্যাঁ বেঞ্চ করলে বেঞ্চে এটা শুনানোর ফর্মালিটিস আছে। তার আপিল থাকতে পারে, পেপার রেডি করা পেপার হতে পারে। এসব কারণে সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে যেন যেটাই সুপ্রিম কোর্ট রায় দেয় বিচার বিশ্লেষণ করে সেই রায়টা দৃশ্যমান হতে পারে, কার্যকরী করতে হবে।